আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো এখন চলুন দেখা যাক কিভাবে আমরা ফটোশপে মাল্টিপল ফাইল ইম্পোর্ট করতে পারি। সেটা হলো এতক্ষণ ধরে দেখছেন যে এক একটা ফাইল ওপেন করলে যে নতুন নতুন ট্যাবে ওপেন হয়। তো আমরা ফটোশপে ছোট একটা স্ক্রিপ্ট আছে যেটার মাধ্যমে আমাদের এতগুলো ফাইল আলাদা আলাদাভাবে ওপেন করে আনা লাগবে না। সো এটা করার জন্য আমরা প্রথমে ফাইল থেকে স্ক্রিপ্টে যাব। স্ক্রিপ্ট থেকে লোড ফাইলস ইন স্ট্যাক এখানে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করে আমরা যে ফাইলগুলো আনবো সেই ফাইলগুলো সিলেক্ট করতে হবে। আমরা অ্যাপেল, ব্ল্যাকবেরি আর ব্লুবেরি, স্ট্রবেরি এই চারটা ফাইল ওপেন করব। তো এগুলো যখন ক্লিক করব তখন কন্ট্রোল চাপ দিয়ে ধরলে আপনার মাল্টিপল ফাইল সিলেক্ট হবে। এখন আমরা ওকে ক্লিক করলে এখানে ওকে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো সবগুলো একটি নতুন লেয়ারে এমনকি নাম সহ চলে আসছে। তো আমাদের এর জন্য আলাদা আলাদাভাবে নামও দেওয়া লাগবে না আর নতুন করে লেয়ারেও আনা লাগবে না। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো আমরা উইন্ডো থেকে অ্যারেঞ্জ থেকে টাইল ভার্টিক্যাল করে নিলাম। এখন আমরা এই আনটাইটেলড 1 যে ফাইলগুলো ছিল তো শিফট চাপ দিয়ে আমরা প্রথমে স্ট্রবেরি ফাইল এরপরে অ্যাপেল ফাইল সিলেক্ট করলেই দেখবেন সবগুলো ফাইল সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এই ফাইলগুলো ড্র্যাগ করে একসাথে শিফট চাপ দিয়ে এখানে পেস্ট করে ছেড়ে দিতে পারি। সবগুলো ফাইল একসাথে ড্র্যাগ করে শিফট চাপ দিয়ে এখানে ছেড়ে দিলে এই ফাইলগুলো আমার এই ট্যাবে চলে আসবে। সো আমাদের এখানে আর আনটাইটেলড 1 দরকার নেই, তো আমরা এটা ক্লোজ করে দিই, সেভও করা দরকার নেই। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজগুলো সব এখানে একসাথে আছে। সো এখন আরেকটা ট্রিক্স আপনাদের শিখিয়ে দিই, সেটা হলো আপনি যদি চান যে আপনি প্রত্যেকটা লেয়ারে সিলেক্ট করা বাদ দিয়ে এখান থেকেই একটা একটা করে সিলেক্ট করবেন, তো আপনি চাইলে কমান্ড ও কন্ট্রোল প্রেস করে যদি রাইট ক্লিক করেন তো এখানে কোন লেয়ারে আপনি কোন ফাইলটা রেখেছেন ওই ইমেজটা আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। তো এই ইমেজটা দেখতে পারতেছেন ব্লুবেরি সিলেক্ট করার সাথে সাথে ব্লুবেরি লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন যদি ব্লুবেরি সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে মুভ করি তাহলে শুধুমাত্র ব্লুবেরি মুভ হবে। এভাবে আপনি যে কোনো লেয়ারে সিলেক্ট করতে পারেন, কন্ট্রোল চাপ দিয়ে এটা সরায় নিয়ে আসতে পারেন। আর এই কমান্ডটা কন্ট্রোল চাপ দিয়ে যে রাইট ক্লিক করবেন এটা শুধুমাত্র একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার যেটা থাকবে সেখানে কাজ করবে। যেমন এখানে শুধুমাত্র ব্ল্যাকবেরি আর লেয়ার 1টা আছে, এই কারণে আপনার এই দুটোই দেখাইতেছে। সেটা আপনার ইউজফুল
এমন সময় হবে যখন ধরেন আপনার একটার উপরে আর একটা মাল্টিপল লেয়ার আছে, তখন আপনার কোন লেয়ারে যাওয়া দরকার সেটা বারবার এখান থেকে সিলেক্ট না করে, ধরেন আপনার এখানে 100টা লেয়ার আছে, 100টা লেয়ার খুঁজে বের করার থেকে আপনি কোনটার নিচে কোনটা আছে এটা যদি জানা থাকে, জাস্ট খালি কমান্ডে ক্লিক করলে আপনি এখান থেকে লেয়ার সিলেক্ট করে যে কোনো লেয়ারে নিয়ে নিতে পারেন। একটা জিনিস দেখার বিষয় সেটা হলো, যখনই আমরা ইমেজগুলো মুভ করি তখনই দেখবেন একটা পার্পল কালার একটা লাইন আসতেছে, এটাকে বলা হয় গাইডলাইন। এই গাইডলাইনের কারণে আমাদের এখান থেকে কতটুকু ডিস্টেন্সে একটা থেকে আরেকটা আছে এটা বোঝা যাবে, আর এটা আমাদের হেল্প করে কোনো কিছু পিকচার অ্যালাইন করার জন্য। তো আমরা এটা ছাড়াও স্মার্ট এটাকে বলা হয় স্মার্ট গাইডলাইন। এই স্মার্ট গাইডলাইন ছাড়াও আমরা নিজেরা গাইডলাইন তৈরি করতে পারি। তো এটা তৈরি করার জন্য ভিউ থেকে নিউ গাইডলাইনে গেলে তৈরি করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গাইডলাইন অলরেডি চলে আসছে, আর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কলাম। তো যেহেতু আমাদের 4টা ইমেজ, তো আমরা 4টা কলাম তৈরি করি। আর এই গাটারটা হলো আমাদের এই যে মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে গাটার বলা হচ্ছে। তো আমরা একটা মার্জিনে সিলেক্ট করে দিই। মার্জিনটা হলো আপনার এই যে বাহিরের যে গ্যাপটা আছে এটাকে বলা হচ্ছে মার্জিন। তো আমরা এই দুই সাইডের থেকে একটু বেশি মার্জিন নিয়ে নেই। তো রাইট সাইডে আমরা এখানে 50 দিতে পারি, এবং লেফট সাইডে আমরা 50 দিতে পারি, বা 200 দিতে পারি। আমরা 200 দিতে পারি। তো এভাবে আমরা একটা গাইডলাইন তৈরি করে নিতে পারি, কাস্টম প্রেসেট। এখন আমরা ওকে চাপ দিলেই এই গাইডলাইনটি তৈরি হয়ে যাবে। তো এখন আমরা চাইলে আমাদের এই ইমেজগুলো যেগুলো আছে এগুলো আমরা রিসাইজ করে এই গাইড অনুযায়ী বসাতে পারি। তো চলুন আমরা এই ইমেজগুলো আগে গাইডলাইন অনুযায়ী সাইজ করি। এর জন্য ইমেজে সিলেক্ট করে লেয়ার সিলেক্ট করে, যেটা আমরা কন্ট্রোল কি চাপ দিলে কন্ট্রোল পি চাপ দিলে অথবা ইমেজ থেকে কন্ট্রোল টি চাপ দিলে এটা চলে আসছে। এখন আমরা হ্যান্ডেল বারটি দিয়ে যদি অল্টার চাপ দিয়ে ধরি তাহলে এটি সেন্টার থেকে এটি সাইজ চেঞ্জ হবে। এখন এখান থেকে টিক মার্ক দিলেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে চলুন এটা ঠিক করা যাক। কন্ট্রোল টি, এরপরে ড্র্যাগ করলাম, এটা ঠিক হয়ে গেল। এরপরে চলুন অ্যাপল ঠিক করা যাক। কন্ট্রোল টি, অ্যালাইন করলাম এবং ড্র্যাগ করলাম, ঠিক হয়ে গেল। শর্টকাট কি এন্টার, হয়ে গেল। এখন চলুন স্ট্রবেরিটা ঠিক করা যাক। কন্ট্রোল টি,
ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ হয়ে গেল। এখন একটা দেখার বিষয় যে দেখতে পারতেছেন যে এটার অ্যালাইনমেন্ট এটার সাথে ঠিক নেই। তো এই অ্যালাইনমেন্ট ঠিক করা যায় আমরা ম্যানুয়ালি হাত দিয়েও করতে পারি, কিন্তু ফটোশপে আরেকটি টুলস আছে যে টুলসটি দিয়ে আমরা এটা ইজিলি করতে পারি। তো তার জন্য শিফট ক্লিক করে কিন্তু লেয়ার সিলেক্ট করে লেয়ারগুলো সিলেক্ট হয়ে যাবে, অথবা যে কোনো একটা ক্লিক করে শিফট চাপ দিবেন এবং সবার উপরে এটা সিলেক্ট করলে সবগুলো লেয়ার সিলেক্টেড হয়ে যাবে। এখন আমাদের যে অ্যালাইনমেন্ট টুল আছে এই টুলস থেকে আমরা যদি হরাইজন টুলসটা সিলেক্ট করি তো দেখতে পাবেন সবগুলা একই সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তো এগুলা প্রত্যেকটা টুল একটি আলাদা কাজ আছে, তো আমরা অন্য কোনো একদিন এগুলা জেনে নেব। তো এখন আমরা এটাকে আমাদের পছন্দ মতো জায়গায় রাখলাম। এইভাবে আমরা গাইডলাইনটি ক্লিয়ার করে দিই। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমরা যে কোনো একটি মাল্টি লেয়ার ইমেজ উপরে ট্রান্সফার, স্কেল এবং গাইডলাইন দিয়ে আমরা একটি সহজেই একটি ইমেজ তৈরি করে নিতে পারি। এখন এটা আমরা সেভ করি। সেভের জন্য আমরা সেভে কপিতে ক্লিক করে ফ্রুটস, এখানে আমরা নতুন একটা নাম দিই fruits_01 দিয়ে সেভে ক্লিক করলে একটা নতুন ফাইল তৈরি হয়ে যাবে এবং সেভ হয়ে যাবে। যদি আমরা এটা ক্লোজ করে দিই তো দেখতে পারবেন আমাদের এই ফাইলটি সেভ হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।